হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শুরু করেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি আর গিয়ে রান্না শুরু করে দিয়েছি। চা বানিয়ে নিলাম আর এদিকে কিন্তু রান্নারও প্রায় রেডি হয়ে গেছে, কারণ আজকে বেশি কিছু রান্না করব না। আজকে শুধু ডাল ভাত করব, যার জন্য মানে সেরকম কোনো ইয়ে নেই। কারণ একটু বাইরে যাব, তোমরা দেখে বুঝতেই পারলে যে আমি কোথায় যাচ্ছি বা যাব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখো। ভিডিওটা তেমন বড় নেই। আর দেখো, এই যে ভেন্ডি ভাজা করেছি। আর মানে আগেই বললাম বেশি কিছু রান্না করব না। আর সকাল থেকে যে কাজগুলো থাকে না, তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। কারণ গিয়ে আমি মাঝে মাঝে করি যেদিন একটু টাইম পাই, প্রতিদিনই তাড়াহুড়ার জন্য মানে কাজগুলো সেইভাবে দেখানো হয় না। যাই হোক, তো আজকে ডাল আর গিয়ে ভেন্ডি ভাজা। তো ডালে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। তো অনেকে ভাবে শুধু এইটুকু দিয়েই মানে খেয়ে চলে যাব তারপরে, কারণ গিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে, বাড়িতে রাতে আসবো। এর জন্য কিন্তু সেই রকম বেশি কিছু রান্না করিনি, কারণ বাড়িতে শুধু খাওয়া দাওয়া করেই চলে যাব। আর গিয়ে যেহেতু বাড়িতে থাকবো না, এর জন্য রান্নাটাও কিন্তু কম করে করেছি। আর বেশি কিছু রান্না করলে গরমের দিন সব কিছু নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে রেখে কিন্তু খাবার খাই না, যার জন্য অল্প করেই করি। দেখো, শুধু ভেন্ডি ভাজা ডাল এগুলো করে আমি স্নান করতে চলে গেছিলাম। করে এসে খাওয়া দাওয়া করে একদম দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি যে আমি বেরোবো। কারণ স্নান করেছি, তারপরে পুজো দিয়েছি, খেয়েছি আর রেডি হচ্ছি। আর আমি তো একা যাব না, আরও কয়েকজন আমার সঙ্গে যাবে। তো সবাই মিলে একসঙ্গেই যাব। তো এর জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো রেডি হয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে। আর যাই হোক, সকালবেলা থেকে না কাজ করতে করতে এতটা টাইম লেগে যায় যে তোমাদের অন্য কাজগুলো যে দেখাবো, তোমরা সবাই জানো যে ভিডিও মানে কোনো কোনো একটা জিনিস দেখাতে গেলে সেটাকে ক্যামেরা সেট করতে হবে, তারপরে করতে হবে। আর সকালবেলা এতটাই তাড়া থাকে যে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যায়, মেয়েরা টিউশনি পড়তে যায়, আর আমি বেশিরভাগ দিনগুলোতেই বাড়িতে একা থাকি। যেই দিন ওরা থাকে সেদিন একটু কোনো ব্যাপার না, কোনো সমস্যা হয় না, কিন্তু ওরা যেদিন বেরিয়ে যায় খুব সমস্যা হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি একদম দেখো কীর্তনের আসরে। আর বিকেলবেলা বলতে আমরা এসেছিলাম একদম দুপুরে, মানে বুঝতেই পারছো রান্না খাওয়া করে এসেছি। আর তারপরে শুরু হয়েছে রাস। আর রাসলীলা কিন্তু আমার খুব একটা পছন্দ নয়, মানে খুব একটা ভালো লাগে না। তো রাস তো দেখবই, রাস দেখার পরে কি একটু বেরিয়ে গেলাম বাইরের মন্দিরটা ঘোরার জন্য। এই দেখো বাইরের যে মন্দির, আর অনেক দোকানপাট বসেছে। দোকানপাটগুলো দেখলে মনে হয় যেন একদম মেলা শুরু হয়ে গেছে মানে। আর এই অজিতবাস কলোনির কীর্তনে সত্যি প্রচুর প্রচুর লোক হয়। এরপরের ব্লগে তোমাদের খোলের বাজনা আমি শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে খোল বাজনা কেমন হয়। 14টা খোল একসঙ্গে নিয়ে সবাই বাজিয়েছিল, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আগামী দিনেই তোমরা দেখতে পাবে। আর এখন সন্ধ্যা আরতি। দেখো, সন্ধ্যা আরতির দলকে বরণ করে নিচ্ছে। আর সন্ধ্যা আরতিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এতটা ভিড় মানে দাঁড়ানোর জায়গা থাকে না। তো আমাদের বলছিল আমরা উঠিনি, কারণ এত ভিড়ের মধ্যে আরতি করা অসম্ভব হয়ে যায়, ওদেরই দাঁড়ানোর জায়গা থাকে না, তো আমরা কি করে দাঁড়াবো। যাই হোক, খুব ভালো হয় কিন্তু এই কমলাপুরের কীর্তন। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখানেই শেষ করলাম।